এমন কাঠফাটা গরমে বাসায় বসে কিছু অল্প জিনিস দিয়ে আপনিও বানিয়ে নিতে পারেন এই মজাদার দই। আপনারা তো দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। তো এমন দই বানাতে হলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 লিটার দুধকে খুব ভালোভাবে জাল করে নিলাম অ্যান্ড এটা ঘনত্ব একটু বাড়ানোর জন্য আমি একটু পাউডার মিল্ক অ্যাড করলাম। আর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে। অ্যান্ড ওই দুধটা যখন খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে এটাকে আমি একটা কাপের মধ্যে বা একটা বাটির মধ্যে একটু সরিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। পাশে আমি একটা প্যানের মধ্যে কিছুটা ক্যারামেল বানিয়ে নেব। এর জন্য আমি 3 টেবিল চামচ চিনি ইউজ করতেছি। ক্যারামেলটা যখন আস্তে আস্তে গোল্ডেন কালার আসতে শুরু করবে তখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে একদিকে পোড়া লেগে যাবে। অ্যান্ড এরকম একটা গোল্ডেন কালার আসার পর বাটিতে তুলে রাখা দুধটুকুকে আমরা এর মধ্যে মিক্সড করে দেব। অ্যান্ড এমনভাবে মিক্সড করব যাতে কোথাও জমা পেতে না থাকে। খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। এখন হচ্ছে দই তৈরির মেন প্রসেস। তো আমি এই বড় পাতিলাতে কনভার্ট হয়ে গেছি। যেহেতু দুধটা অনেক গরম তাই এটাকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি যাতে এটা একটু ঠান্ডা হয়। তো আপনারা বিটার দিয়ে করলেও পারেন। দেন এটার উপরে কিছুটা ফেনা ফেনা হয়ে যাবে ঠিক এইরকম। অ্যান্ড এই বিট করা দুধটার মধ্যে আমরা পূর্বের কিছু বানানো বা কিনা দই আমরা এখানে 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি কমও অ্যাড করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ মিক্সড করে নেব। আমি দই প্রস্তুত করার জন্য এরকম একটা মাটির হাঁড়ি নিচ্ছি। আপনারা যে কোনো টাইপের হাঁড়ি বা পাতিল নিলে পারেন বা এরকম ছোট ছোট কাপ নিলেও পারেন। আমি এই দুইটাতেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি ছোট কাপটাকে ভরে নিলাম। অ্যান্ড দেখলেন তো আমি একটু উপর থেকে দিলাম যাতে ফেনাটা একটু বেশি হয়। অ্যান্ড এইবারেও আমি সেম প্রসেসটাই করতেছি, একটু উপর থেকে দেওয়ার কারণে একটু ফেনাটা বেশি হচ্ছে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে প্রায় 7-8 ঘন্টা। কোনো কম্বল দিয়ে চাপা দিয়ে রাখলেও এটা চলবে। আমি বেসিক্যালি সারা রাত্র রেখেছিলাম, তো এটা পরের দিন রেজাল্ট ছিল এইরকম। তো এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড এটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। অ্যান্ড রেসিপি তো পেয়েই গেলে, এখন চটজলদি বানিয়ে নাও এই মজাদার দই এবং কমেন্টে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।